কল্কি পুরাণ পাঠ। আমি আগে শিক্ষা সম্পর্কে আলোচনা করেছি। সেই কল্কি পুরাণ পাঠের সুখ পাখি সম্পর্কে আলোচনা করেছি। সুখ কী করেছে, কল্কির কাছ থেকে সুখ পাখি বিভিন্ন জায়গায় উঠতে উঠতে সিংহলে গেছে। সিংহলে গিয়ে সেই পার্বতী পদ্মাবতীর সাথে দেখা হয়েছে, পদ্মাবতীর সাথে কথোপকথন হয়েছে। এবং সুখ পাখি তিনি করলেন কি না, তিনি বললেন যে তিনি সেই কল্কিকে নিয়ে আসবেন, তার সাথে ভেট করিয়ে দেবেন। আর কল্কিকে যখন যদি আনা হয়, পদ্মাবতী বাবা তো রাজা, রাজা পদ্মাবতী রাজা, রাজকন্যা, বৃহদ্রথ রাজা, আর তার মা হলো রাজরানী কৌমুদী, রাজা মেয়ে হলো পদ্মাবতী। আর এই যে কল্কি সে তো রাজা কন্যা নয়, রাজপুত্র নয়, তাহলে সে কে? সে একজন সাধারণ গাইয়া, গেঁয়ো, সম্ভল গ্রামে তার জন্ম। তার বাবার নাম বিষ্ণুদশা, মায়ের নাম কি না, মায়ের নাম সুমতি। সে এক গাঁয়ের তার বাস, অজপাড়া গাঁ। সে খায় আর মাঝে মাঝে গরু মোষ চড়ায়, গাঁয়ে থাকলে যা হয়। এখন তাছাড়া তারপর আস্তে আস্তে সে ধাপে ধাপে গিয়ে পরশুরামের কাছে গেল, বা অনেক কিছু গেল, গিয়ে অনেক কিছু করলো। এই রকম ঘরে যদি রাজপুত্র বা রাজকন্যা কি রাজা বা রাজরানী তার মেয়েকে দিতে পারে? তাই সেই সুখ পাখি বলল, ওগো পদ্মাবতী, এখনই যদি আসে তাকে তো তাড়া করবে, সে স্থান পাবে না। কিন্তু আমি তোমাকে যোগাযোগ করে দেবো, তুমি অপেক্ষা করো ওই বাগানে, ওই যেখানে একটা পুকুর আছে, পুকুরের ধারে আমি সেই কল্কিকে আনবো। তুমি কল্কির সাথে কথা বলবে, কথা বলার পরে তুমি তোমার পিতা মাতাকে বোঝাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সেজন্যে তুমি ওই বাগানে অপেক্ষা করো, আমি কল্কিকে নিয়ে আসি। এই বলে সেই সুখ পাখি চলে গেলেন, সম্বলে চলে গেলেন, গিয়ে কল্কিকে নিয়ে আসছে। আর এদিকে সেই যে পদ্মাবতী, সে ছিল খুব 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 ভক্তিমতী। সব সময় সে ওই ভবানী সেবা করে চলেছে, শিব সেবা করে চলেছে, শিবের স্ত্রী ভবানী সেবা করে চলেছে। সেই কল্কির কথা মতো, সেই সুখ পাখির কথাপত্র সে কী করেছে, আস্তে আস্তে মন্দিরে গেছে, ভবানী পুজো করছে। ভবানী পুজো করার পরে তিনি বলছেন, ওগো ভবানী, তুমি হলেন দতিনী, তুমি মানুষের শিক্ষা রক্ষা করো। সেই শিক্ষা সম্পর্কে আলোচনা করতে করতে আমরা বললাম, সেই শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা করতে করতে দেখলাম সেই শিক্ষা হলো একটা দশবিধ সংস্কারের একটা, অথবা 16বিধ সংস্কারের একটা অঙ্গ। এবং যখন উপনয়ন হয়, দীক্ষা হয়, তারপর শিক্ষা ধারণ করা হয়। সেই শিক্ষা কী জিনিস সেটা আমরা কাত্যনিশ্রুতিতে ব্যবহার করেছি, বুঝতে পেরেছি। আমরা তারপর ওই মনুস্মৃতিতে আলোচনা করে বুঝলাম, কাত্যনিশ্রুতি আলোচনা করে বলেছি, সেটা আমি আগের পর্বে বললাম, আগের পার্টে বললাম, আগের ভিডিওটি দেখে নেবে। এরপর আমি যেটা আলোচনা করলাম সেটা হলো ব্যাসদেব কী বলেছেন, আমাদের যে মনু তিনি কী বলেছেন, সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নেবে, আগেরটা দেখে নেবে। এখন আমি যেটা যাচ্ছি সেটা কী জন্যে, কি সেই শিক্ষাটা আমরা ধারণ করবো, কী কাজে লাগবে আমার শিক্ষাটা। উপনয়ন হলো, দীক্ষা হলো, উপনয়নের পর আমি কেন শিক্ষা নিতে হবে, শিক্ষা কেন মানতে হবে আমার, এই শিক্ষা ধারণা করলে কী লাভ হয় সেটাও আমি
ধর্মপুস্তক যদি পাঠ করি তাহলে আমরা বুঝতে পারবো। শিক্ষা নিলে কী হবে? শিক্ষা ধারণ করলে দীর্ঘা উত্তায় বলায় দীর্ঘা উত্তায় বলায় বর্ষসে শিকায় বসট দীর্ঘা উত্তাল বলায় বর্ষসে শিকায় বসাট বর্ষাসে শিকায় বসাট। শিক্ষা ধারণ করলে দীর্ঘায়ু হয়, বল হয়, শরীরের উজ্জ্বলতা বাড়ে। কেউ যদি শিক্ষা ধারণ করে তাহলে, কেউ যদি শিক্ষা ছেদন করে তার অবস্থা আবার কী হয়? কেউ শিক্ষা ধারণ করলো, তার এই ঘটনা করলো, উজ্জ্বলতা বাড়লো শরীরে, তার বল বাড়লো, তেজ বাড়লো। কিন্তু যদি শিক্ষা যদি ছেদন করে তাহলে কী হবে? কেউ যদি শিক্ষা ছেদন করে তাহার কেমন হয়? শাস্ত্রে কী উল্লেখ আছে? শিকাং চিন্দন্তি মে মহাৎ শিখাং চিন্দন্তি মে মহাৎ। হ্যাঁ, টিভি শিখাং চিন্দন্তি মে জহাৎ দেশাদ অজ্ঞানো হো পিবাহা শিখাং চিন্দন্তি য়ে মহাৎ দেশাদ অজ্ঞানো পি হো বাহা তপ্ত কৃচ্ছেন শুদ্ধস্তি ত্রয় বর্ণ দ্বিজাতয়া তয়া বর্ণ দ্বিজতয়া। অনেকে শিক্ষা নিল, কেটে ফেলল। শিক্ষা না ধারণ করা ভালো। একবার মাথায় শিক্ষা নিলাম, মাথাটা কেটে দিলাম, তাহলে তার কী ক্ষতি হয়? বই পুস্তকে কী বলছে? শিখাং চিন্দন্তি যে মহাৎ দেশাদ অজ্ঞান তো হোপি বাহা তপ্ত কৃচ্ছেন সুদান্তি ত্রয় বর্ণা দ্বিজাত হো। যদি কেউ মোহ দেশ অথবা অজ্ঞানতার ফলে শিক্ষা কেটে ফেলে, ধারণ করে সেই শিক্ষা যদি কেটে ফেলে, তপ্ত কৃচ্ছ নামক ব্রত করতে হবে, নইলে এমন পাপে পরিপূর্ণ হয়ে পরিণত হয়ে যাবে, সেই পাপ থেকে সহজে উদ্ধার হবে না। আর যদি সে সেই পাপ থেকে উদ্ধার করতে হয় তাহলে তাকে তপ্তকৃচ্ছ নামক এক ব্রত, সেই ব্রত তার পালন করতে হবে। এইভাবে চলতে হবে তার। আমাদের সেই জন্য দৃঢ় ভাবা উচিত, আমি টিকা নেব কি না, আমি সেটা ধারণ করব। সেই পাপে তার সংসার একেবারে জর্জরিত হয়ে যাবে। যদি সে শিক্ষা নেয় এবং সে যদি শিক্ষা কেটে দেয়, সে যে সংসার থাকবে, যেখানে থাকবে, সে সংসার একেবারে খারাপে পতিত হবে। আর যদি এমনকি মৃত্যুবরণের দিকে চলে যেতে পারে, সেই শহরে কেউ না কেউ একজন মরণাপন্ন হতে পারে, মৃত্যুবরণ হতে পারে, এমন অঘটন ঘটবে যদি সে শিক্ষা নিয়ে সে শিক্ষা কেড়ে দেয়। এটা ভবিষ্যৎ পুরাণে বলা আছে, যদি সে শিক্ষা ধারণ করে এবং সে যদি শিক্ষা কাটে, এমন পাপ হয় তার সংসার, সে সেই সংসারে যেখানে থাকে সে সব অধঃপতিত হয়ে যায়, এমনকি সেই সংসারে কেউ জীবনহানিও হয়ে যেতে পারে। অতএব দৃঢ় মনোভাব নিয়ে তবে তার শিক্ষা ধারণ করা উচিত, নতুবা নয়। এবারে শিক্ষা ধারণ করতে হবে, এমন দৃঢ়ভাব নিতে হবে, আমি শিক্ষা ধারণ করব, আমি তো মরে যাবো, কিন্তু শিক্ষা কাটতে দেবো না। শিক্ষা কাটলে আমার সংসারে অশান্তি হবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমাদের সংসারে অধঃপতিত হবে, কোনো মৃত্যুকে পতিত হবে। অতএব তাকে শিক্ষা ধারণ করতে হবে, করতে গেলে তাকে সেটা আগে মনোভাবটা রাখতে হবে। শিক্ষা ধারণ করলে আমি মরে যাবো, কিন্তু শিক্ষাকে কাটা যাবে না। ভবিষ্যৎ পুরাণে বলছে সংস্কৃত তাহা শুভবর্ণেন। ভবিষ্যৎ পুরাণ, আমরা যদি ভবিষ্যৎ পুরাণ পড়ি, সেই ভবিষ্যৎ পুরাণের 29 নম্বর শ্লোকে কী বলছে শুনবো, আমরা দেখব। সংস্কৃত শুভ্রবর্ণেন সংস্কৃতাহা শুভ্রবর্ণেন ব্রহ্মবর্ণ মুবাম গতাহা
সংস্কৃতাः শুভ্রবর্ণেন ব্রহ্মবর্ণ সুপাগতাः শিখাসূত্রং সমাদায় পরিত্যক্ত বেদমুত্তমম। সংস্কৃতাः শুভ্রবর্ণেন, আমরা দেখলাম শিখা ধারণ করলে কাটা উচিত নয়, যদি কাটে তাকে তপ্তকৃচ্ছ নামক ব্রত আছে, সেই ব্রত তাকে পালন করতে হবে, তবে সেই পাপ যাবে, নইলে সে পাপ যাবে না। আর কি বলেছে ভবিষ্য পুরাণে, সংস্কৃত শুভ্রবর্ণেন ব্রহ্মবর্ণম উপগতাः সংস্কৃতা শূদ্রবর্ণের ব্রহ্মবর্ণম উপগতাः শিখাসূত্রং সমাধায় পরিত্যক্ত বেদমুত্তমম। শিখা এবং যজ্ঞসূত্র ধারণ করে শূদ্ররাও ব্রাহ্মণে পরিণত হতে পারে। যদি কোনো শূদ্র, যদি কোনো বৈশ্য, যদি কোনো ক্ষত্রিয়, সে যদি বলে যে আমি শিখা ধারণ করব, আমি ব্রাহ্মণ হতে পারে। কারণ আমরা যদি ধর্মশাস্ত্র পুরাণ পাঠ করি তাহলে দেখা যাবে জন্মগত ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের সূত্র হয় না। কীভাবে ব্রাহ্মণ জন্মগত তারা ভিতরে ঢুকে গেল, সেটা বল্লাল সেন, লক্ষণ সেনের ওই সেন বংশের ইতিহাস দেখলেই বোঝা যাবে। আমি সে দিকে যাচ্ছি না, তবে আমরা যদি কেউ কোনো শূদ্র, কেউ বৈশ্য, কেউ কৃত হতে পারি, সবাই আমরা হতে পারি এবং সব শিখাও ধারণ করতে পারি, গণনা নিতে পারি, আমরা সব কিছু হতে হবে। সবাই শিখা ধারণ করতে পারে, শূদ্রও শিখা ধারণ করতে পারে, সবাই শিখা ধারণ করতে পারে। কারণ সেই সংস্কৃত শ্লোকে কী বলছে, ভবিষ্য পুরাণে কী বলছে শ্লোকে, সংস্কৃত শুভ্রবর্ণেন ব্রহ্মবর্ণম উপগতাः শিখাসূত্রম সমাদায় পঠিত্যা বেদোত্তমম। বেদও পড়তে পারে, বেদও পড়তে পারে, শিখা ধারণ করে সে বেদও পড়তে পারে। শিখা ধারণ না করলেও, কারণ সে তো ব্রহ্ম জানে, যারা ধর্মপুস্তক পড়ে, বেদ পড়ে, সে তো ব্রহ্ম অটোমেটিকলি জানে, অতএব সে ব্রাহ্মণের পর্যায়ে চলে যাচ্ছে। এখন বেদ পাঠ করতে পারে এবং স্বচ্ছভাবে শূদ্ররাও শিখা ধারণ করতে পারে। আবার যদি বলা যায় ভবিষ্য পুরাণের এবার 25 নম্বর শ্লোক কী বলছে, 25 নম্বর শ্লোকটা বিশ্লেষণ করলে দেখা যাবে বৈদিক ধর্মের বিরোধিতাকারীদের কতগুলো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সেই বৈশিষ্ট্যর মধ্যে শিখা নেই। কেউ কেউ বলে শিখা থাকলে ভালো, কেউ কেউ বলে শিখা না থাকলে দরকার নেই। যদি আমি শিখার দরকার নেই সেই দিকে চলে যাই, হয়ে গেল। কিন্তু শিখা ধারণ করলে আর কাটা যাবে না, কাটতে গেলে তার সংসার অঘটন, একটা কিছু ঘটনা তার সংসার একেবারে বিশৃঙ্খল হয়ে যাবে। সে তবে তার সংসারেও অঘটন করবে, এমনকি কেউ কেউ মৃত্যুমুখে পড়তে হবে। যদি সে যে শিখা ধারণ করেছে সে যদি সেই তপ্তকৃচ্ছ নামক যে ব্রত, সেই ব্রত দরকার হলে পরে আমি সেই ব্রত কেমনভাবে পালন করতে হয়, কী করতে হয় আলোচনা করব। এখন শিখা ধারণ করলে কাটা যাবে না, এবং শিখাহীন এবং শিখাযুক্ত দুরকমভাবে আমরা দেখতে পাই। অর্থাৎ শিখাহীন থাকবে, আবার শিখাহীন থাকবে না। দুঃখের বিষয় হলো অধিকাংশ সোনালীরা শিখা ধারণ করে না। সনাতনীরা তারা ব্রাহ্মণ, তারা শিখা ধারণ করে না, তারা সেই পক্ষে কেউ কেউ শিখা ধারণ করে, কেউ কেউ, তবে শিখা ধারণ করলে আর কাটা যাবে না। আমরা যখন মাতা পিতার শ্রাদ্ধ করি তখন মন্ত্রপাঠ করি মাতা পিতার শ্রাদ্ধের সময়, এবং সকল ব্রহ্মবাণী বলি, সহস্রাণী বলি, শিববাণী বলি, সব কিছু বলি। এবং যখন সেই ব্রাহ্মণ সনাতনী পিতা মাতার শ্রাদ্ধে যাচ্ছে তখন তার মাথায় শিখা নেই সেই ব্রাহ্মণের। যখন আমরা দেখলাম তার শিখা নেই, কিন্তু সে মন্ত্র উচ্চারণ করছে, বিষ্ণুর নামও উচ্চারণ করছে, ব্রহ্মবাণী উচ্চারণ করছে, তখন তাদের আমার মাথায় শিখা গ্রহণ করলাম, এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে, শিখার দরকার নেই। আমার মাথায় শিখা আছে, এই মন্ত্রটা বলতে হবে। শিখা মিন চৈতন্য,
চৈতন্য মিন চৈতন্য, চৈতন্য মিন ঈশ্বর সম্পর্কে চৈতন্য হওয়া। আমি ঈশ্বর সম্পর্কে জেনে গেছি, আমি ঈশ্বর সম্পর্কে জেনে আমি ঈশ্বরের শরণাপন্ন, সেই যে মন্ত্র। কারণ যাদের শিক্ষা নেই, যারা ব্রহ্ম জানে, তারা সেই মন্ত্রও জানে, সেই মন্ত্রটা পাঠ করতে হবে। তখন সেই শ্রাদ্ধের সময় কি বলবে, সেই সমস্ত সাধারণত বলে থাকে, মন্ত্র পাঠ করে থাকে। যখন পিতামাতার শ্রাদ্ধ কি মন্ত্র বলে, ব্রহ্মবাণী সহস্রাণী হি শিববাণী শতেনো চহ, বিষ্ণুর নাম সহস্রণ শিখাবন্ধম করম মোহম, শিখাবন্ধম করম মোহম, শিখাবন্ধম করম মোহম। আমি ব্রহ্মার নাম সহস্রবার উল্লেখ করি, শিবের নাম শতবার উল্লেখ করি, বিষ্ণুর নাম সহস্রবার উল্লেখ করি, আমার শিখার বন্ধন আমি করেছি। যারা শিখা বন্ধন করবে তাদের বন্ধন করে নিল, আর যারা শিখাটা বন্ধন করবে তাদের এই সমস্ত বলতে হবে। এবং ব্রহ্ম বিষ্ণু শিবের নামে এক বিরাট মিথ্যা কথা বলা হবে যদি শিক্ষা না থাকে। কিন্তু এই কোনো মন্ত্র বলল না, মিথ্যা হয়ে গেল। এক বিরাট মিথ্যা কথা বলে, বিরাট মিথ্যা কথা বলে শব্দ আরম্ভ করে, আবার কখন কখন তারা সেটাকে আর নরকে পরিণত করে দেয়। অতএব শিক্ষা ধারণ করুন, তারপর শ্রাদ্ধ করুন। কোনো শ্রাদ্ধ গেলে যে সমস্ত যারা শ্রাদ্ধাদি কাজকর্ম করে, আগে তাদের শিক্ষা ধারণ করা ভালো, শিকার বন্ধন করা ভালো, তারপর যজ্ঞ করা ভালো। আর নইলে যস্মিন দেশে যোদাচারও, শিক্ষা ছাড়া শ্রাদ্ধ করো। যস্মিন দেশে যোদাকারও, শিক্ষা ছাড়া শ্রাদ্ধ করো। আর ব্রাহ্মণ যদি যা চিন্তা করে আমার চৈতন্যেই দেখলাম চালকলা, ঠিক সেরকম মন্ত্র বলা, তাহলে শ্রাদ্ধ হলো না। শ্রাদ্ধ কাজকর্ম করতে গেলে সেই ব্রাহ্মণের চৈতন্য রাখতে, যদি সে রাখে ভালো, আর নয় মন্ত্র বলে সে যেন সেই যায়। এইভাবে আমাদের কাছে চৈতন্য হলো বেশ বেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই দতিনী দেবী, হে দতিনী দেবী, এই আমাকে চৈতন্যটা রক্ষা করুন। দ্বিতীয় দেবী আমাকে চৈতন্যের জন্যে এই শিক্ষাটা আমাকে রক্ষা করুন। সেই জন্যে আমরা ভবানী মন্ত্র আমরা পাঠ করি। আমরা বলি, হে দেবী, হে দেবী, হে দেবী, আমাদের সেইটাকে রক্ষা করো, আমাদের এই চৈতন্য বা শিখাকে রক্ষা করো দতিনী দেবী। শিখাং মে দতিনী দেবী, শিখাং মে দতিনী রক্ষের মুমা মুর্মি ব্যবস্থিতা মালা ধরি লোলাটে চ ভ্রু রক্ষের যশস্বনী। সেই পদ্মাবতী বলছে, শিখাং মে দতিনী রক্ষের মুমা মূর্তির ব্যবস্থিতা মালা ধরি লোলাটে চ ভ্রু রক্ষের যশস্বনী। সেই শিখা রক্ষা করে যে দতিনী দেবী, সেই দতিনী দেবী। এরপর আসছে আমরা তাড়াতাড়ি শিখা, তাড়াতাড়ি শিখা, সেই শিখার কথা। কোনো কোনো শাস্ত্রে বলা যায়, কি লেখা আছে, সেই শাস্ত্রে লেখা আছে বৈষ্ণব হতে গেলে অনেকের আবার শিখা ধারণ করতে হচ্ছে। কিন্তু যিনি বিষ্ণুকে সাধনা করেন তিনি হলেন বৈষ্ণব। কিন্তু বর্তমানে আবার কতগুলো ধারা দিয়ে গেছে, সেখানে শিখা একটা ধারা, তিলক একটা ধারা, তুলসীমালা একটা ধারা, কৌপিন একটা ধারা, বৈবাস একটা ধারা, আর মুখে বিষ্ণুর নাম, হরিনাম। হরিনাম মানে হরির নাম, বিষ্ণুর নাম, নট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ এইটা হলো ত্রিপুরেশ্বরী দেবীর মন্ত্র। এটা
এটা হরির নাম, হরি নাম, হরি মানে বিষ্ণুর নাম নয়। সেটা কীভাবে বলছে, যখন যাবে শ্মশানে টয়লেট ঘুমানোর সময় শিখা খোলা থাকবে, আর অন্য সময় শিখাটা বন্ধ করে রাখতে হবে। বৈষ্ণব সেখানে কী বলছেন শাস্ত্রে, তিলকম তুলসী মালাং, তিলকম তুলসী মালাং শিখা কৌপিনী বহির্বাসো, তিলকম তুলসী মালাং শিখা কৌপিনী বহির্বাসো, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম, হরের নাম সদা মুখে হে বৈষ্ণবম পঞ্চলক্ষণম। তিলকম তুলসী মালাং, শাস্ত্রে লেখা আছে, তিলকম তুলসী মালাং শিখা কৌপিন বহির্বাসো, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। বৈষ্ণব হতে গেলে তার 5টা লক্ষণ। কী কী? তিলক কাটতে হবে, কপালে যদি তিলক কাটো তাহলে একদিকে ফাঁকা রাখতে হবে, কারণ কপালে যে তিলক হলো একদিকে ব্রহ্মা একদিকে বিষ্ণু, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, আর মাঝখানে থাকে বিষ্ণু। ব্রহ্মা ঠিক আছে আঁকলাম এক সাইডে, বিষ্ণুর ও ফাঁকা অনন্ত ফাঁকা রাখতে হবে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ যখন তিলক কাটবে তখন দুদিকে উঁচু করবে কিন্তু মাঝখানে ফাঁকা, সেই জন্য দেখতে পাওয়া যায় ফাঁকা থাকে তিলক। এবং কোন মন্ত্র কোনটা করতে হয়, কপালে তিলক রাখতে হয়, গলায় তিলক কাটতে হয়, কেউ কেউ আবার হাতে তিলক, পেটে তিলক, পিঠে তিলক, এইরকম বিভিন্ন রকম মন্ত্র আছে। সেই মন্ত্র আমি যখন তিলক সম্পর্কে আলোচনা করেছি সেইখানে দেখে নেবে। এখন সেই তিলক কাটতে হবে। এবং তুলসী মালা, তুলসী বৃক্ষ কেমনভাবে শুকাতে হবে, সেই সেই বৃক্ষর কেমনভাবে তার সেগুলো নিতে হবে, নিয়ে সেইগুলো মালা করতে হবে। এবং সেই পিওর তুলসী মালা, কেনা তুলসী মালা অনেক কিছু পাইল থাকে, সেই তুলসী মালা, তিলক আর শিখা তো আলোচনা করলাম, আর কৌপিন আর কৃত্তিবাস, এই 5টা হলো বৈষ্ণব লক্ষণ। এই 5টা বৈষ্ণব লক্ষণ যখন সে বৈষ্ণব হবে, এই 5টা লক্ষণ থাকবে। তার মধ্যে একটা লক্ষণ হলো শিখা ধারণ। যখন সে শিখা ধারণ করবে তখন সেই শিখা ধারণ কখনো কখনো বন্ধনমুক্ত থাকবে, আর কখনো কখনো সেই শিখা খুলে রাখবে তার নিয়ম শাস্ত্র অনুযায়ী। কি না, যখন সে শ্মশানে যাবে তখন খুলে ফেলতে হবে, খোলা। যখন সে টয়লেটে যাবে খোলা, যখন সে ঘুমাতে যাবে খোলা থাকবে, আর অন্য সময় শিখাটা বেঁধে রাখতে হবে। এইগুলো মেনে চলতে হবে যারা দ্বিজ, অর্থাৎ ডবল জন্ম যারা, সে জন্মগুলো তারপর যখন সে সংস্কার হলে ডবল জন্ম, দ্বিজ যারা হবে। দ্বিজ প্রথমে জন্মগ্রহণ করে সে বেবি অর্থাৎ শিশু একটা, তারপর সে আর একটা জায়গায় জন্ম নিল, এই জন্যে তাকে বলা হয় দ্বিজ, যারা দ্বিজ মধ্যে পড়ছে। সারা বিশ্বের 10,000 ধর্ম, 10,000 রিলিজিয়ান, 43,000 রিলিজিয়ান আছে, সবার সব ক্ষেত্রে প্রথম বেবি অর্থাৎ প্রথম যখন জন্মগ্রহণ করে সে একটা শিশু বেবি, তারপর সে চলে যাচ্ছে দ্বিজ। যদি কেউ খ্রিস্ট সংস্কার হয়, সে চলো খ্রিস্টান হয়ে যাচ্ছে, তার জন্ম হয়ে গেল খ্রিস্টান, সে কোন ঘরের ছেলে, সে খ্রিস্টান ঘরের ছেলে। যখন সে সংস্কার হয়ে গিয়ে, যখন বৌদ্ধ সংস্কার হয়ে গিয়ে বৌদ্ধ ঘরে সে জন্ম হয়ে গেল, কিসে বেবি হয়ে জন্মগ্রহণ হলো। কিন্তু প্রথমে যখন জন্ম হয় তখন সে বেবি কোনো রিলিজিয়ান নয়, কিনেন রিলিজিয়ান নয়। যখন সে জন্ম হলো তার মানে সে যখন শূদ্র ঘরে জন্ম হয়,
ধর্মপুস্তক পড়ে দেখবে, দেখবে সব জায়গায় লেখা আছে প্রথম যখন মানুষ জন্ম হয় তখন বেবি অর্থাৎ হিন্দু শুদ্ধ, তারপর যদি সে সংস্কার হয় সে দ্বিজ হয়, নতুবা হিন্দু হিন্দু সংস্কারে গেলাম না। যদি সে সংস্কারে যায় তখন তার নাম হবে দ্বিজ, অর্থাৎ দুবার জন্ম। যদি সে খ্রিস্টান সংস্কার আছে, খ্রিস্ট জন্ম চলে গেল, খ্রিস্টান ছেলে আবার খ্রিস্টান ঘরে জন্ম হয়ে গেল ধরলাম। যদি সে বৌদ্ধ হয়ে যায়, বৌদ্ধ ঘরে জন্ম হয়ে গেল। যদি সে ইহুদি হয়তো ইহুদি ঘরে জন্ম হলো, ইহুদি হতে গেলে তাকে মহামানব হতে গেলে তাকে ইহুদি হতে হবে। যেমন যাক সে ছেড়ে দিলাম, তাহলে ইহুদি ঘরে তার যেতে হচ্ছে। এইভাবে দ্বিতীয় তাকে বলা হচ্ছে। যাই হোক, এইভাবে আমরা শিক্ষা ধারণ করি এবং শিক্ষা এত গুরুত্ব, এবং সেই শিক্ষা যিনি রক্ষা করেন দতিনী দেবী, সেই দতিনী দেবীকে ভবানী, ভবানী আরেক নাম দতিনী, ভবানী দতিনী দেবী, দতিনী রূপে তিনি শিক্ষা রক্ষা করেন। যে যেমন তার তেমন। মানুষ কী করে, যে যেমন দেবতা তার সেই ফুলে দিয়ে তুষ্টিকরণ। মানুষ ওইরকম দেবতারা, ওইরকম ঈশ্বর যে যেমন চায় তার তেমন দিয়ে তুষ্টিকরণ। কেউ শিক্ষা চায়, পড়াশোনা চায়, পড়াশোনা দিয়ে ছেড়ে দিল বিদ্যাদেবী রূপে। কেউ অর্থ চায়, অর্থ দিয়ে ছেড়ে দিল। তুমি সরস্বতীকে পূজা করো বিদ্যা পেতে গেলে, তুমি অর্থ পেতে গেলে লক্ষ্মীকে পূজা করো। যে শক্তি চায়, তুমি শক্তি চাও তো দেবীকে, দুর্গাকে পূজা করো, ব্যাস। তুমি যদি করাল রূপ ধারণ করতে চাও কালীকে পূজা করো, কালী করাল বদে। তুমি যদি যেমন যে ফুলে যেমন তুষ্ট, ভক্তরা যেমন সেই ফুলে পুজো করে, যে দেবতা যে ফুলে তুষ্ট, ওই রকম ঈশ্বর বিভিন্ন রূপে যে যেমন তাকে তেমন দিয়ে। ভবানী দেবী তখন বলে আমার শিক্ষা রক্ষা করো, তখন দতিনী রূপে। তাই বলছেন এই পদ্মাবতী শিকাং মেহে দতিনী রক্ষ মেহে, আমার শিক্ষাকে রক্ষা করো দতিনী দেবী। শিকাং মেয়ে দতিনী রক্ষে মামুর মেয়ে ব্যবস্থিত মালা ধরি লড়াটে চ ভ্রুব রক্ষিত যশস্বনিহি। শিখাং মেয়ে দতিনী রক্ষেন উমা মর্মের ব্যবস্থিত। সেই চণ্ডী পাঠ করলে কী হয়, চণ্ডীতে কী আছে, চণ্ডীতে শ্লোকটা লেখা আছে। চণ্ডীতে শ্রী শ্রী চণ্ডীতে দেবী কবচের 23 নম্বর শ্লোকে লেখা আছে শিখাং মেদতিনী রক্ষের মর্মী ব্যবস্থিত। দেখে নেবে চণ্ডী। এইভাবে আমরা শিক্ষা বুঝলাম। এরপর অন্য বিষয়।